একজন মহিলা যার নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া, সে নবীজির কাছে এসে বলল, আমার বাবা একজন লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার ইচ্ছার বিরুদ্ধে। নবীজি বিয়েটা বাতিল করে দিলেন। আরেকটা সহিহ হাদিস, এটা আছে আহমেদ ইবনে হাম্বলে 2469 নম্বর হাদিস। এক মহিলা নবীজির কাছে এসে বলল, আমার বাবা মা জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে এক লোকের সাথে আমার বিয়ে দিয়েছে। নবীজি বললেন, তুমি চাইলে সংসার করতে পারো অথবা সংসার ভেঙে দিতে পারো। এরকম একটা হাদিস সুন্নান ইবনে মাজা 1875 নম্বর হাদিস। এটা একই হাদিস। এক মহিলা নবীজির কাছে আসলো আর বলল, বাবা মা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। নবীজি বললেন, তুমি বিয়েতে রাজি হতে পারো অথবা সংসার ভেঙে দিতে পারো। সেই মহিলা তখন বলল, আমি সংসার করতে রাজি হচ্ছি, কিন্তু আমি চাই যে মেয়েরা জানুক যে বাবা মা তাকে জোর করে অপছন্দের কারোর সাথে বিয়ে দিতে পারবে না। পবিত্র কোরআনের সূরা বাকারার 228 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের রয়েছে মর্যাদা। কোরআনের এই আয়াত অনুযায়ী পুরুষ এবং নারী সমান, শুধুমাত্র লিডারশিপ বাদে। কোরআন পরিষ্কার বলেছে যে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। এখন মুসলিমদের মধ্যে অনেকে এই শেষ কথাটার ভুল অর্থ করে যে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে, তারা মনে করে পুরুষরা সুপিরিয়র। তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয়, আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নাকি নারীদের উপর অবস্থান করে। আল্লাহ বলছেন নারীর উপর পুরুষের মর্যাদা আছে, তাহলে পুরুষরা সুপিরিয়র। তারা কোরআনের যে আয়াতটার কথা বলছে সেটা আজকে আমাদের কারি তেলাওয়াত করেছিলেন। সূরা নিসার 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, অর্থাৎ পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম। এই আরবি কাওয়াম শব্দটার অর্থ কি? কাওয়াম এই শব্দটা এসেছে আকামা থেকে, যার অর্থ উঠে দাঁড়ানো। যেমন নামাজের সময় ইকামত দিলে আমরা সবাই উঠে দাঁড়াই। তাহলে এই আরবি কাওয়াম শব্দের অর্থ পুরুষদের আরো কিছু দায়িত্ব পালন করতে হবে, তাদের আরো কিছু কর্তব্য পালন করতে হবে মহিলাদের জন্য। এর মানে মহিলাদের উপর কর্তৃত্ব করা না। আর আপনারা তাবরির তাফসীরটা যদি পড়েন, তিনি বলেছেন এই কাওয়াম শব্দের অর্থ আরো কিছু বাড়তি দায়িত্ব পালন করা। আর এই আয়াতের প্রথম দিকে বলা হয়েছে আল্লাহ তাআলা পুরুষকে নারীর তুলনায় বেশি শক্তি দিয়েছেন। এই সুবিধা পাওয়ার কারণে পুরুষদের দায়িত্ব হচ্ছে তারা মহিলাদের দেখাশোনা করবে, কর্তৃত্ব ফলাবে না। এছাড়াও পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো যদি তাকে অপছন্দ করো। যদি আপনি আপনার স্ত্রীকে অপছন্দ করেন, তারপরও তার প্রতি ভালোবাসা আর সহানুভূতি দেখান। সদ্ব্যবহার করো যদি তাকে অপছন্দ করো, যদি অপছন্দ করো তারপরও ভালোবাসা আর সহানুভূতি দেখাও। আর ইসলামে আমরা স্ত্রীকে হাউসওয়াইফ বলে ডাকতে চাই না, হাউসওয়াইফ। হাউসওয়াইফ এটার মানে দাঁড়ায় অনেকটা তার বিয়ে হয়েছে হাউজের সাথে। ইসলাম ধর্মে আমরা এভাবে মনে করি না যে আমার স্ত্রীর বিয়ে হয়েছে আমার ঘরের সাথে। অনেক মহিলাই উত্তর দেন আপনার পেশা কি? হাউসওয়াইফ। আমরা ইসলামে আমাদের স্ত্রীদেরকে বলি হোম মেকার, কারণ তারা আমাদের ঘরকে উন্নত করে। তাই আমি আশা করব যে মহিলারা এখন থেকে যদি কোনো ফর্ম পূরণ করেন, সেখানে পেশার জায়গায় আপনারা আর হাউসওয়াইফ লিখবেন না। এটা দিয়ে বোঝানো হচ্ছে বিয়ে হয়েছে ঘরের সাথে। তার বদলে লিখবেন হোম মেকার, কারণ একজন মহিলা ঘরটা তৈরি করে, উন্নত করে। আর ইসলামে একজন মহিলার বিয়ে মানে কোনো প্রভুর কাছে দাসত্ব না। এখানে তার অধিকার সমান। বিয়ে হলো এক ধরনের পার্টনারশিপ। পবিত্র কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে, সূরা বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। তার মানে আপনাদের স্ত্রীরা
আপনাদের পোশাক, আর আপনারা আপনাদের স্ত্রীদের পোশাক। পোশাক পরিচ্ছদের কাজটা কি? পোশাক পরিচ্ছদ পরার কারণ সুন্দর দেখানো, গোপন করা, রক্ষা করা। স্বামী আর স্ত্রী একে অন্যের দোষ গোপন করে, একে অন্যকে সুন্দর করে, সহযোগিতা করে। অনেকটা হাত আর হ্যান্ড গ্লোভসের মতো। আসুন এবারে ইসলামে মায়ের অধিকার নিয়ে বলি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার 23 ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন অথবা দুজনে বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে কোনো রকম ধমক দিয়ে কথা বলো না, উহ শব্দটাও করো না, বরং সম্মানের সাথে কথা বলো, মমতার সাথে তাদের প্রতি নম্র ব্যবহার করো, আর আল্লাহর কাছে দোয়া করো, তাদের প্রতি দয়া করো, রহমত করো, যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ইবাদত করার পর পরবর্তী কর্তব্য হচ্ছে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে। যদি তাদের একজন বা দুইজন বৃদ্ধ হয়ে যায়, তাদের উফ শব্দটা বলো না, সম্মানের সাথে কথা বলো, তাদের সাথে নম্র ব্যবহার করো, আর আল্লাহর কাছে প্রার্থনা করো যে তাদের দয়া করো, তাদের রহমত করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন। পবিত্র কোরআনে সূরা আনামের 151 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মানুষকে আদেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পবিত্র কোরআনে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। এখানে বিশেষ করে মায়ের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাকে ধারণ করা গর্ভকে সম্মান করো। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অনেক সহিহ হাদিসে আছে, তার একটা সুন্নান আল নিসাই, বুক অব জিহাদ 6 নম্বর অধ্যায়ে 3106 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে এই না যে আমার মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পায়ের নিচের যে ধুলাবালি সেগুলো সব বেহেশত হয়ে যাচ্ছে। নবীজি যখন বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা দিয়ে তিনি বুঝিয়েছেন, যদি আপনার মাকে ভালোবাসেন, যদি তাকে শ্রদ্ধা করেন, যদি মায়ের প্রতি অনুগত থাকেন, যদি মায়ের প্রতি দয়া দেখান, ইনশাআল্লাহ আপনি বেহেশতে যেতে পারবেন। সহিহ বুখারীর একটা হাদিস, 8 নম্বর খণ্ড, বুক অব আদাব, বুক অব গুড ম্যানার্স, 2 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার 2, সহিহ বুখারীর নতুন এডিশনে, এটা 5971 নম্বর হাদিস। একজন লোক নবীজির কাছে এসে জিজ্ঞেস করল, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সহানুভূতি দেখাবো? নবীজি উত্তরে বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে? নবীজি বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে? নবীজি আবারও বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে? নবীজি তখন বললেন, তোমার বাবাকে। তার মানে ভালোবাসা আর সহানুভূতির 75% পাচ্ছেন মা, আর বাবা পাচ্ছেন 25%। ভালোবাসা সহানুভূতির 4 ভাগের 3 ভাগ পাচ্ছেন মা, আর 4 ভাগের 1 ভাগ ভালোবাসা পাচ্ছেন তার বাবা। অন্য কথায়, মা এখানে পাচ্ছেন গোল্ড মেডেল, তারপর পাচ্ছেন সিলভার মেডেল, এরপর ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন। বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম দীপালি টেমকার। আমি পুনে থেকে এসেছি। আমি ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এমএনসিতে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি চাই যে আপনি আমাকে কলেমা পড়তে সাহায্য করুন। মাশাআল্লাহ, বোন দীপালি পুনে থেকে এসেছেন, এমএনসিতে কাজ করেছেন আর ইসলাম গ্রহণ করতে চান। বোন, ইসলাম গ্রহণের আগে একটা বিষয় পরিষ্কার করতে চাই, কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে? জি না ভাই, প্রায় 1 বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি।
আর ভাবলাম যে এখনই আমার জন্য একটা বড় সুযোগ। মাশাআল্লাহ, কেউ কি আপনাকে জোর করছে? জি না। কোনো অর্থনৈতিক চাপ? জি না। কোনো শারীরিক চাপ? না। কারণ ইসলামে কাউকে ধর্ম গ্রহণের জন্য বল প্রয়োগ করা নিষিদ্ধ। ইসলাম এটা একটা, এমনকি এদেশেও নিষিদ্ধ, এটা দ্বিতীয় কারণ। কিন্তু কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে কেউ আপনাকে বাধা দেবে না। ইনশাল্লাহ, যেহেতু আপনি চাচ্ছেন আমি কালেমা পড়ছি, ইনশাল্লাহ আপনিও আমার সঙ্গে পড়েন। জি হ্যাঁ। কালেমা বলার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? জি। বিশ্বাস করেন কি মূর্তি পূজা নিষিদ্ধ? হ্যাঁ করি। এটাকে বিশ্বাস করেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি ভাই। মাশাআল্লাহ বোন, আমি কালেমা বলছি, আমার সাথে আপনিও বলেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ঈশ্বর নেই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া। আল্লাহ আমি ছাড়া। আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন হলেন বান্দা বান্দা এবং রাসূল এবং রাসূল আল্লাহর। আল্লাহর। মাশাআল্লাহ বোন, এখন আপনি মুসলিম। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করুন, যেন আল্লাহ আপনাকে জান্নাতে দেন। এটা ভালো, আপনি ইসলাম নিয়ে 1 বছর পড়াশোনা করেছেন, খুবই ভালো যে কোরআন হাদিস পড়েছেন। অন্যথায় মিডিয়া ইসলামকে দেখলে হয়তো আপনি ইসলাম গ্রহণ করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনার প্রচেষ্টা কবুল করেন, আর ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে দেবেন। ধন্যবাদ। 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 হ্যাঁ ভাই। হরে কৃষ্ণা, আমার নাম রবিকান্ত পান্ডে, বয়স 23 বছর, আর আমি গ্রাজুয়েশন করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আর আমি সনাতন ধর্মের অনুসারী। আসলে আপনার সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, তবুও কিছু বলার চেষ্টা করছি। আর আমার মনে একটা প্রশ্ন, আর আমার ভুলও হতে পারে কারণ আমি ভালো ইংলিশ জানি না, তাই মাফ করবেন। আমার প্রশ্ন হলো, সনাতন ধর্মেও এটা লেখা আছে শৈশবে নারীকে রক্ষা করবে পিতামাতা, যৌবনে রক্ষা করবে তার স্বামী, আর বৃদ্ধকালে বড় ছেলে রক্ষা করবে। সনাতন ধর্ম বলছে এই পৃথিবীতে কোনো ভালোবাসা নেই, এই পৃথিবীতে সবাই লোভী। সুতরাং ভালোবাসা আর লোভ দুটো ভিন্ন জিনিস, আর এই দুটো একই প্ল্যাটফর্মে যেতে পারে না। তাই আমাদের দায়িত্ব হলো ঈশ্বরের সেবা করা। আর সনাতন ধর্মে অর্জুন কৃষ্ণকে বলল যে, হে কৃষ্ণ, আমাকে বলো এই লোকেরা কি বলছে, আমি বুঝতে পারছি না, এতগুলো ভাষা আমি বুঝি না, আমাকে বলো। তাই তারা ব্যাঙের মতো কথা বলছে, তার মুখও বেরিয়ে আসে, তারা এভাবে খায়, আমি মৃত্যু থেকে এসেছি। এই পৃথিবীতে কোনো ভালোবাসা নাই, আমরা তুষ্ট করতে চাচ্ছি, এটা সহজাত বিষয়। বলা যায় সনাতন ধর্ম বলছে নারী পুরুষের সাথে যুক্ত হয়, পুরুষ নারীর সাথে যুক্ত। এই সনাতন ধর্ম, কারণ ভগবত গীতায় এসেছে 5200 বছর আগে, এবং 2010 বছর আগে বাইবেলে এসেছে, আর 1400 বছর আগে আপনাদের কোরআনে এসেছে। সুতরাং সনাতন ধর্ম এসেছে লক্ষ লক্ষ বছর আগে। এটাই আমার ধর্ম, আমি তুলনা করছি না। আমাদের জীবনের সেবা করার জন্য। আপনার প্রশ্নটা আসলে কি ভাই? সনাতন ধর্ম পড়েছি, সনাতন সম্পর্কে আমি পরে মন্তব্য করছি। আমি বলছি প্রশ্নটা আসলে কি? আপনি বলতে চান সনাতন ধর্ম হিন্দুইজম নারীকে রক্ষা করে? না, আমি বলছি আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে, ঈশ্বরের সেবা করা? ভাই প্রশ্ন করলেন আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে খুশি করা? হ্যাঁ। ভাই বললেন যে আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা, ভালোবাসা বা আকাঙ্ক্ষা, নাকি সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা? সনাতন ধর্ম সম্পর্কে বলার আগে আমি ইসলাম সম্পর্কে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার আলোচনায় বলেছি, সূরা রুম অধ্যায় 30 আয়াত 21 বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গে সৃষ্টি করেছেন তোমাদের থেকে যেন তোমরা শান্তি পেতে পারো, আর তিনি আমাদের হৃদয়ে দয়া ভালোবাসা সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ আমাদের
সঙ্গী সৃষ্টি করেছেন আমাদের স্ত্রীদের, আমাদের সাথীদের, তাদের নিকট থেকে যেন শান্তি পেতে পারি। তোমরা শান্তি পাবে, সুখ পাবে। আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীর সাথে সহবাস করাটা হচ্ছে নেকির কাজ। সাহাবীগণ বললেন, সহবাস করা সওয়াবের কাজ কিভাবে? উত্তর হচ্ছে, কারণ তুমি তো বৈধ পথেই আছো। যদি অবৈধভাবে তা করতে, স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে, এটা নিষিদ্ধ। সুতরাং বৈধ পথে থাকলে এটা ভালো, এটা উত্তম, আপনি ভালো কাজ করছেন। তাই স্ত্রীর সাথে সহবাস করলে তার জন্য সর্বশক্তিমান ঈশ্বর প্রতিদান দেবেন। আপনি ঠিকই বলেছেন যে ভালোবাসা মানে স্বার্থের জন্য। আমিও সনাতন ধর্ম পড়েছি, আর তাতে ঈশ্বরের একত্ববাদের কথা দেখেছি আছে। আপনি জানেন হিন্দু ধর্মে অনেকগুলো দল রয়েছে, হয়তো জানেন এগুলো বিভিন্ন ধরনের মতবাদ। সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে শ্রুতি আর স্মৃতি। হিন্দু ধর্মগ্রন্থ মতে শ্রুতি হচ্ছে ঈশ্বরের বাণী, এগুলো বেদের অন্তর্ভুক্ত। এগুলো এক ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আমি উদ্ধৃতি দিতে পারি, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য। এখন আমাদের কি মহিলাদের খুশি করা উচিত নাকি ঈশ্বরকে খুশি করা উচিত? প্রথমত, আমার লেকচারে বলেছি প্রত্যেক মানব জাতির উদ্দেশ্য হোক পুরুষ বা নারী, সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা। যখন ঈশ্বরকে সন্তুষ্ট করছেন, মহিলা খুশি হতে পারে, আবার নাও হতে পারে। যদি ভালো ধার্মিক মহিলা হয়, সে খুশি হবে যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন। যেমন ধরেন, ঈশ্বর বলছে শুধু স্ত্রীর সাথে সহবাস করবে। ধার্মিক মহিলা যে মহসিনা, সে খুশি হবে, কিন্তু অসৎ মহিলা সে খুশি হবে না। বলবে, কেন ঈশ্বরকে মানছো, আমাকে মানো। সে হয়তো খোঁতো শয়তান হতে পারে, সে হয়তো অনিষ্টের কারণ হতে পারে। আপনি কৃষ্ণ সম্পর্কে বললেন যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে। যেহেতু কৃষ্ণের কথা বলছেন যে সে হিন্দুদের জন্য রোল মডেল, আর যখন মহাভারত পড়ি, আপনি জানেন সাদৃশ্য নিয়ে একটা লেকচার দিয়েছি। আপনি প্রশ্ন করেছেন তাই বলছি, মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদীর তীরে যেত, যখন মহিলার গোসল করতে আসতো, সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত। কি জন্য? ভালোবাসা নাকি অসৎ উদ্দেশ্য? কারণ সে ঈশ্বর, সে পারে। যেমন ধরেন, আমি সম্মান করি, আমি ঈশ্বর যদি নারীদের কাপড় চুরি করতে চায় আর কাপড় নিয়ে চলে যায়, ঠিক আছে, কাপড় ছাড়া বেরিয়ে এসো, তাহলে কেন আমি করতে পারবো না? ঈশ্বরকে কপি করতে চাইলে কেন আপনি করবেন না? আর সেক্ষেত্রে হয়তো বলবেন এটা ঐশ্বরিক। ঈশ্বরকে আমরা কপি করব না, কারণ ঈশ্বর বিভিন্ন স্তরে রয়েছে। কিন্তু যদি কৃষ্ণকে ঈশ্বর বিবেচনা করেন, যদি ঈশ্বর নারীদের কাপড় নিয়ে যাওয়ার মতো কিছু করে থাকে আর বলে কাপড় ছাড়াই আসো, আপনি সেটা করতে পারবেন না? সহজেই করতে পারবেন। আর হিন্দি ছবিতে তাই দেখা যায়, দেখবেন এগুলো সবই আছে। আমি বলতে চাচ্ছি আমাদের সঠিকটা গ্রহণ করা উচিত। সনাতন ধর্ম পড়েছি, অনেক বিষয় আছে যেগুলো ভালো, শত শত হাজার হাজার ভালো বিষয় আছে, কিন্তু যেটা ভালো না সেটা আপনাকে বাদ দিতে হবে। আমি একটা লেকচার দিয়েছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে। এখন কৃষ্ণ সম্পর্কে বলছেন, ভালোবাসা আর লোভ নিয়ে বলছেন। কৃষ্ণের অনেক কিছুই আমি সমর্থন করি, কিন্তু সব কিছু না। অনেক কিছুই তিনি বলেছেন। তিনি বলেছেন ক্ষত্রিয় হতে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে, যদি আপনজনের বিরুদ্ধেও যায়। তিনি এটা বলেছেন ভগবদ গীতায় 2 অনুচ্ছেদ 31। একই কথা আছে কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 135-এ, যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, যদি এটা তোমার বিরুদ্ধে যায়, আত্মীয়দের বিরুদ্ধে যায়, তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও আল্লাহ ভয়কে রক্ষা করেন। তাই তার কথা যদি কোরআনের সাথে মিলে, আমার ঈশ্বরের কথার সাথে মিলে, আমি মানব। কিন্তু সবকিছুই মানব না। আমি জানি কোরআন ঈশ্বরের বাণী, আর এ কারণেই আমি বলি এটা হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। যদি আপনি এটা পড়েন, এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান ঈশ্বরের, যা মানব জাতিকে দেওয়া হয়েছে। এটা পড়েন। আমি চ্যালেঞ্জ করলাম একটা মাত্র ভুল বের করতে। অন্যান্য গ্রন্থ যেগুলো আছে, অন্যান্য ধর্মগ্রন্থ, সময়ের আবর্তে সেগুলোর পরিবর্তন ঘটেছে, সংযোজন হয়েছে, মিশ্রণ হয়েছে। একথা কে বলেছে? আমি না, খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা বলেছে বাইবেল এখন তার আসল রূপে নেই। মহাভারত বিশেষজ্ঞরা বলছে শুরুতে মহাভারত
একটা গল্প ছিল যা অর্জুনের দাদা মানুষজনকে বলেছিল। পরবর্তীতে হলো 8,000 শ্লোকাস থেকে 24,000 শ্লোকাস। এখন দেখবেন 1 লাখেরও বেশি শ্লোকাস সংস্করণ আর সংযোজন। আমি মানতে পারি না যে ঈশ্বর তা করেছেন। ঈশ্বরের কথা বাদ দেন, ঈশ্বরের বার্তাবাহক এমনটা করবেন না। আমি যা বলবো এটা হয়তো একটা সংযোজন। আমি ঈশ্বরের বার্তাবাহকদের সম্মান করি, কিন্তু যদি বলেন তারা ঐশ্বরিক, তাহলে বলবো ঐশ্বরিক কোনো লোক এটা করবে না। ঠিক আছে, তবে এটা সংযোজন, এটা মিশ্রণ। আমি এ কারণেই আপনাকে অনুরোধ করব, এমন একটা বই পড়েন যেটা শতভাগ সঠিক, সম্পূর্ণ ত্রুটিমুক্ত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9 যে আমি কোরআন নাজিল করছি, আমি এর হেফাজত করব। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বলেছেন তিনি এই কোরআনকে হেফাজত করবেন। যদি এটা পড়েন সঠিক অধিকার পাবেন যা মহিলারা পৃথিবীতে পেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে 4 নম্বর খণ্ড, নবীজি বলেছেন যদি কেউ দুজন মেয়ে সন্তানকে আদর আর যত্নের সাথে বড় করে, তাহলে শেষ বিচারের দিন সে আমার এই 2 আঙ্গুলের মতো আমার কাছাকাছি থাকবে। এ সময় তার আঙ্গুল দুটো একেবারে লাগানো ছিল। আরেকটা সহিহ হাদিসে আছে, নবীজি বলেছেন যদি কেউ দুজন মেয়ে সন্তানকে আদর যত্ন দিয়ে বড় করে তোলে, সে বেহেশতে যাবে। আমাদের নবীজি মুখে সমান অধিকার বলার পাশাপাশি তিনি দেখিয়ে দিয়েছেন, প্র্যাকটিস করেছেন তিনি নিজেও। একবার এক লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলের উপরে বসালো, কিন্তু মেয়ের সাথে এমন কাজটা করলো না। নবীজি তখন আপত্তি জানিয়ে বললেন লোকটা সুবিচার করছে না, মেয়েকেও এভাবে চুমু দিয়ে আরেক কোলে বসানো উচিত ছিল। এবারে আমরা ইসলামে স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করব। পৃথিবীতে এমন অনেক ধর্ম আছে যেখানে মহিলাকে দেখা হয় শয়তানের একটা অস্ত্র হিসেবে, কিন্তু কোরআনে মহিলাদেরকে বলা হয়েছে মহসিনা। মহসিনা এই আরবি শব্দটার অর্থ শয়তানের বিরুদ্ধে দুর্গ। কারণ একজন ধার্মিক মহিলা যে সিরাতুল মুস্তাকিমে আছে, সে তার স্বামীকে বিপথে বা ভুল পথে যেতে বাধা দেবে আর স্বামীকেও সিরাতুল মুস্তাকিমে রাখবে। সেজন্য মহিলাদের বলা হয়েছে মহসিনা, শয়তানের বিরুদ্ধে দুর্গ। পবিত্র কোরআনে সূরা নিসার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে বিয়ে বা নিকাকে বলা হয়েছে পবিত্র চুক্তিনামা, পবিত্র অঙ্গীকারনামা, পবিত্র চুক্তি স্বামী ও স্ত্রীর মধ্যে। পবিত্র কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গী সৃষ্টি করেছি, যাতে করে তোমরা তাদের নিকট শান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসার দয়া সৃষ্টি করেছি। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অফ নিকাহ 3 নম্বর অধ্যায়ের 5066 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন, তোমরা যারা তরুণ, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত। আমাদের নবীজি আরো বলেছেন, ইসলামে সন্ন্যাস ব্রত বলে কিছু নেই। নবীজি বলেছেন যদি কেউ বিয়ে করে সে তার দিনের অর্ধেক পূরণ করে ফেলল। একবার একটা প্রশ্নোত্তর পর্বে এক লোক জিজ্ঞেস করেছিল, তার মানে কি এই যদি দুটো বিয়ে করি তাহলে সম্পূর্ণ দিনটাই পূরণ হয়ে যাবে? নবীজি এই কথাটা দিয়ে কি বুঝিয়েছেন যে বিয়ে করলে দিনের অর্ধেক পূরণ হবে? বিয়ে করলে রক্ষা পাবেন অবাধ যৌনাচার থেকে, ব্যভিচার থেকে, সমকামিতা থেকে। শুধু বিয়ে করলেই আপনি স্বামী বা স্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ পাবেন, শুধু বিয়ে করলেই আপনি বাবা বা মায়ের দায়িত্ব পালনের সুযোগ পাবেন। এগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাহলে আপনি একবার বা দুইবার বিয়ে করলেও দিনের মাত্র অর্ধেক। ইসলাম ধর্মে একটা বিয়েকে বৈধ করতে গেলে হবু স্বামী বা হবু স্ত্রীর, ছেলে বা মেয়ে দুজনের সম্মতি সমান গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদের জবরদস্তি করে নিজের সম্পত্তি বলে মনে করো না। সহিহ বুখারীতে আরেকটা হাদিস বলছে 7 নম্বর খণ্ড, যে পশ্চিমা মিডিয়া ইসলামে নারীর যে ছবিটা তুলে ধরেছে
সেটা সত্যি, তাহলে এটাও মেনে নিতে হবে যে ইসলামে নারীরা নিপীড়িত হয়, তাদের অধিকারগুলো রক্ষা করা হয় না। সত্যি বলতে পশ্চিমা বিশ্ব যে নারী স্বাধীনতার কথা বলে থাকে সেটা একটা ছদ্মবেশ। এটা নারীর শরীরকে অবমাননা করে, তার সম্মান কেড়ে নেয়, আত্মাকে অধপতনে নিয়ে যায়। পশ্চিমা সমাজ বলে তারা নারীকে অনেক উপরে তুলেছে, কিন্তু আসলে তারা নারীকে নামিয়ে এনেছে উপপত্নীর পর্যায়ে, রক্ষিতার পর্যায়ে। তারা সমাজের প্রজাপতি, ভোগের বস্তু, সেক্স মার্কেটিয়ার আর অসুস্থ বিনোদন পিয়াসীদের হাতের খেলার পুতুল। আর এসব কিছু লুকানো থাকে আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার পেছনে। ইসলাম 1400 বছর আগেই নারীকে তার প্রাপ্য অধিকারগুলো দিয়েছে। তখন ছিল ইয়ামাল জাহিলিয়া, অর্থাৎ অন্ধকার আর অজ্ঞানতার যুগ। ইসলাম সেই সময় নারীকে প্রাপ্য অধিকার দিয়েছে। যদি পেছনে ফিরে ইতিহাস পর্যালোচনা করেন, ব্যাবিলনের সভ্যতার ইতিহাস যদি পড়েন, সে সময় যদি কোনো পুরুষ কাউকে হত্যা করত, তখন সেই পুরুষের বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরপর যদি আপনারা গ্রিক সভ্যতার ইতিহাস পড়েন, তাদের পৌরাণিক গল্পে একটা ক্যারেক্টার আছে যার নাম প্যান্ডোরা। সে একজন মহিলা, আর তার কারণেই সমাজে সব দুঃখ আর খারাপ জিনিস শুরু হয়েছে। গ্রিক সভ্যতায় নারীদের শুধু যৌন সম্ভোগ আর বিনোদনের কাজে ব্যবহার করা হতো। তারপর রোমান সভ্যতার ইতিহাস পড়লে দেখবেন, রোমানরা যখন সবচেয়ে সভ্য জাতি বলে পরিচিত ছিল, সে সময় একজন পুরুষ তার স্ত্রীকে মেরে ফেলতে পারত। সেখানেও নারী ছিল ভোগের সামগ্রী, নগ্নতা আর অশ্লীলতা ছিল তাদের কমন। এরপর মিশরীয় সভ্যতার ইতিহাস পড়লে দেখবেন, তারা মনে করত নারী হচ্ছে শয়তানের প্রতীক। তারপর কোরআন নাজিল হওয়ার পর আগে আরবের ইতিহাস দেখেন, প্রায় দেখা যেত কোনো মেয়ে শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করলেন, কোরআন নাজিল হওয়ার পর আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার পর, আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের শিক্ষার পর নারীরা প্রাপ্য অধিকার পেল, সমাজে তাদের অবস্থান উন্নত হলো। চিন্তা করেন, সেই অজ্ঞতার যুগেও, যেটাকে বলা হতো ইয়ামুল জাহিলিয়া, সেই সময় আরবরাই ছিল সবচেয়ে অজ্ঞ। আর পবিত্র কোরআন নাজিল হওয়ার পর মহিলারা তাদের প্রাপ্য সম্মান পেল। এখন ইসলামে নারীর অধিকার সম্পর্কে বলার আগে কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করে নিতে চাই। বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 20 থেকে 25% হচ্ছে মুসলিম। পৃথিবীর মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ অথবা 5 ভাগের 1 ভাগ মুসলিম। কিছু মুসলিম সমাজ তারা ইসলামের কাছাকাছি আছে, অন্যান্য মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে গেছে। যদি কেউ ইসলামে নারীর অধিকার সম্পর্কে জানতে চায়, তাহলে কোনো একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখলে হবে না। ইসলামে নারীর অধিকার, সেটার ভিত্তি হতে হবে ইসলামের সব খাঁটি উৎসগুলো। ইসলামের খাঁটি উৎসগুলো হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ তাআলা প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলি। তাহলে ইসলাম ধর্মে নারীর অধিকার, এটার ভিত্তি হতে হবে শুধুমাত্র ইসলাম ধর্মের খাঁটি উৎসগুলো, অর্থাৎ পবিত্র কোরআন আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো। কোরআনের আয়াতগুলো কখনোই পরস্পর বিরোধী হবে না, সহিহ হাদিসগুলো এমন হবে না। কোরআন আর সহিহ হাদিস, এদের কথাগুলো কখনোই পরস্পর বিরোধী হবে না। তারপরও আমরা দেখি মুসলিম বিশেষজ্ঞদের মধ্যে নারীদের বিভিন্ন অধিকারের ব্যাপারে এখনো অনেক মতভেদ আছে। এর প্রধান কারণ হচ্ছে এই বিশেষজ্ঞরা কোরআনের একটা আয়াতের উপর জোর দেন, অন্য সবগুলো আয়াতকে ভুলে যান। পবিত্র কোরআনের সব কথাগুলোই গুরুত্ব দিতে হবে, আর যদি সবগুলো আয়াতকে গুরুত্ব দেন, তাহলে বেশিরভাগ সমস্যাই সমাধান হয়ে যাবে।
একজন সত্যিকারের মুসলিম, হোক সে নারী বা পুরুষ, তার দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। বিখ্যাত হওয়া বা উদ্দেশ্য চরিতার্থ করাটা লক্ষ্য হওয়া কারো উচিত না। প্রত্যেকটা মুসলিম, হোক পুরুষ বা মহিলা, তার লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ ও নারী সমান, তবে সমান হওয়া মানেই কিন্তু একই রকম এমন না। তারা সমান, কিন্তু তারা একই রকম না। পুরুষ এবং নারী, এদের বায়োলজিক্যাল গঠনটাই আলাদা, তাদের পার্থক্য আছে। পুরুষ আর নারীর বায়োলজিক্যাল গঠন অনুযায়ী, তাদের শারীরিক গঠন অনুযায়ী, তাদের মানসিক গঠন অনুযায়ী, তাদের সামগ্রিক গঠন অনুযায়ী সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীদের আলাদা আলাদা রোল বা ভূমিকা দিয়েছেন। অনেক ক্ষেত্রেই এগুলো একই রকম, কোনো পার্থক্য নেই। কখনো কখনো এগুলোর পার্থক্য থাকে। এর কারণ হলো বায়োলজিক্যাল পটভূমিকা, শারীরিক পটভূমিকা, মানসিক পটভূমিকা, সামগ্রিক পটভূমিকা। তিনি আমাদের স্রষ্টা, তিনি জানেন কোনটা আমাদের। তার মানে আধ্যাত্মিক দিক থেকে একজন পুরুষ এবং নারী সমান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা সাজদার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফিহি মিন রূহিহি। তারপর আল্লাহ তাকে সুঠাম করে সৃষ্টি করলেন এবং তাতে ফুঁকে দিয়েছেন তাদের রূহ। এরপর সূরা হিজরও একই কথা আছে। এই সূরার 29 নম্বর আয়াতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে সুঠাম করে গঠন করেছেন এবং তাদের মধ্যে ফুঁকে দিয়েছেন রূহ। এরপর তারা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে। আল্লাহ আমাদের শরীরে রূহ ফুঁকে দিয়েছেন, এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন? এর মানে এমন না যে আল্লাহ এই পৃথিবীতে নেমে এসেছিলেন কোনো মানুষ বা অন্য কিছু রূপে। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জ্ঞান সব মানুষকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জ্ঞান সব মানুষকে দিয়েছেন, পুরুষ নারী সবাইকে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা। আমি তো আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। এছাড়াও পবিত্র কোরআনে আছে, সব আদম সন্তানেরাই, পৃথিবীর সব আদম সন্তান, হোক পুরুষ বা নারী, সবাইকেই সম্মান দেওয়া হয়েছে। হোক সেই আদম সন্তান কালো বা সাদা, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, আল্লাহ তাআলা সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন। হতে পারে সে হয়তো আমেরিকায় থাকে, ইংল্যান্ডে, কানাডায়, অথবা ইন্ডিয়ায় বা সৌদি আরবে। আল্লাহ তাআলা সব আদম সন্তানকেই মর্যাদা দিয়েছেন। পৃথিবীতে বেশ কিছু ধর্ম আছে যারা বিবি হাওয়া আলাইহিস সালামকে দোষ দিয়ে থাকে যে তিনি আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খেতে প্রলুব্ধ করেছিলেন। এই কারণেই মানুষ পাপের ভেতরে জন্ম নেয়। আপনারা বাইবেল পড়লে দেখবেন, জেনেসিসের 3 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে ইভ অথবা বিবি হাওয়া তিনি আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিলেন, আর সেই কারণেই আমরা মানুষরা পাপের ভেতরে জন্ম নেই। কোরআনে এমন একটা আয়াতও নেই যেটা শুধুমাত্র বিবি হাওয়াকে দায়ী করেছে, বিবি হাওয়া বা ইভ। কোরআন এটার জন্য দুজনকেই দায়ী করেছে, আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম দুজনকে দায়ী করেছেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা আরাফের 19 নম্বর থেকে 27 নম্বর আয়াতে বলা হয়েছে, আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে তারা দুজনেই একটা ভুল করেছিলেন, দুজনেই অনুতপ্ত হয়েছিলেন, দুজনকেই ক্ষমা করা হয়েছিল। কোরআনে দুজনকেই সমানভাবে দায়ী করা হয়েছে। কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে এই দায়টা শুধুমাত্র ইভ বা বিবি হাওয়ার উপর চাপানো হয়েছে। তবে কোরআনে আরেকটা আয়াত আছে, সূরা তাহার 121 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছিলেন। তবে কোনো আয়াতে শুধুমাত্র বিবি হাওয়াকে একা দোষ দেওয়া হয়নি।
আর সামগ্রিকভাবে দেখলে এমন একটা আয়াত পাবেন না, পুরো কোরআন পড়লে দেখতে পাবেন যে তারা দুজনেই একটা ভুল করেছিলেন, দুজনেই অনুতপ্ত হয়েছিলেন, দুজনকে ক্ষমা করা হয়েছিল। এরপর যদি বাইবেল পড়েন, বুক অব জেনেসিস 3 নম্বর অধ্যায়ের 16 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ঈশ্বর বলছেন নারীদের উদ্দেশ্যে, আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব, তোমরা প্রসবের সময় কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছায় চলবে, তারা তোমাদের শাসন করবে। তাহলে বাইবেলের কথা অনুযায়ী গর্ভধারণ করা হলো ঈশ্বরের একটা অভিশাপ, এটা একটা শাস্তি। ঈশ্বর বলেছেন আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব এবং তোমরা সন্তান প্রসবের সময় কষ্ট পাবে। যেন ঈশ্বর নারীদেরকে একটা শাস্তি দিচ্ছেন, গর্ভধারণ যেন অভিশাপ, একটা শাস্তি। আর তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছা অনুযায়ী চলবে, তারা তোমাদের শাসন করবে। আপনারা কোরআন পড়লে দেখবেন সম্পূর্ণ উল্টো জিনিস। কোরআন সম্পূর্ণ বিপরীত কথা বলছে। কোরআন নারীর এই গর্ভধারণকে সম্মান দিয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাকে ধারণকারী গর্ভকে শ্রদ্ধা করো। এরপর সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে তারপর অনেক কষ্টের সাথে জন্ম দেয়। কোরআন বলছে বাবা মাকে শ্রদ্ধা করো, বিশেষ করে তোমার মাকে, কারণ এজন্য তিনি কষ্ট করেন, অনেক কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেন, তোমার জন্ম দেন। এরপর পবিত্র কোরআনে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াসাইয়াল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে। তার মানে যেহেতু মা অনেক কষ্ট করে গর্ভে ধারণ করে, অনেক কষ্ট করে আমাদের জন্ম দেন, এজন্যই পবিত্রকরণ বলছে মাকে সম্মান করো। এটা নারীর সম্মান বাড়িয়েছে। গর্ভধারণ নারীকে ছোট করে না, উপরে তোলে। পবিত্র কোরআন পড়লে দেখবেন পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল্লাহ কিভাবে মানুষকে বিচার করবেন। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে, তারপর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া। যে জিনিসটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের থেকে আরেকজন মানুষকে আলাদা করে দেখবেন, সেটা হচ্ছে তার লিঙ্গ না, তার গোত্র না, তার গায়ের রং না, তার সম্পদ না, তার বয়স না, সেটা হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা। আল্লাহ যে জিনিসটা দিয়ে একজন মানুষের থেকে অন্য মানুষকে পার্থক্য করবেন, সেটা আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা, সেটা কখনোই লিঙ্গ না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইমরানের 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোনো পুরুষ অথবা নারীর কর্মকে বিফল করি না। আল্লাহ তাআলা বলেছেন কর্মনিষ্ঠ কারো কাজকে আমি কখনোই বিফল করি না, হোক সে একজন পুরুষ অথবা একজন নারী, তোমরা তো একে অপরের অংশ। পুরুষ এবং নারীর আধ্যাত্মিক অবস্থান সম্পর্কে খুব সংক্ষেপে বলা হয়েছে সূরা আল আহজাবে। এই সূরার 35 নম্বর আয়াতে আছে। এই আয়াতটা আমার লেকচারের শুরুতে বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত পুরুষ এবং নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যবাদী পুরুষ এবং নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাশিইনা ওয়াল খাশিয়াতি, বিনীত পুরুষ এবং বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দানশীল পুরুষ এবং দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি, সাওম পালনকারী পুরুষ এবং নারী,
والحافظين فروجهم والحافظات যৌনাঙ্গের হিফাজতকারী পুরুষ এবং নারী, والذاكرين الله كثيرا والذاكرات আল্লাহ তাআলাকে অধিকভাবে স্মরণকারী পুরুষ এবং অধিকভাবে স্মরণকারী নারী। أعد الله لهم مغفرة أجر عظيما। এদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং মহাপ্রতিদান। আল্লাহ বলেছেন যে আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, অনুগত পুরুষ এবং অনুগত নারী, সত্যবাদী পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ এবং বিনীত নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, যৌনাঙ্গের হিফাজতকারী পুরুষ এবং নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণকারী পুরুষ এবং নারী। তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান। কোরআনের এই আয়াতটা থেকে আমরা জানতে পারি যে ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর আধ্যাত্মিক দায়িত্বগুলি একই। দুজনেই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে, বিশ্বাস আনতে হবে, দুজনকেই অনুগত হতে হবে, দুজনকেই সত্যবাদী হতে হবে, দুজনকেই ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল আর অধ্যবসায়ী, দুজনেই ইবাদত করবে, দুজনেই দান করবে, দুজনেই রোজা রাখবে, দুজনেই আল্লাহ তাআলাকে স্মরণ করবে। কোরআনের এই আয়াতটা থেকে আমরা জানতে পারি যে আধ্যাত্মিকভাবে পুরুষ এবং নারী সমান। এখন যেহেতু কোরআন বলছে যে আধ্যাত্মিকভাবে পুরুষ এবং নারী সমান, তাহলে আপনি কি বলবেন? ইসলামে নারীদের অধিকারগুলো কি রক্ষা করা হয়েছে নাকি তাদের নিপীড়ন করা হচ্ছে? إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا